আদর্শ থেকে প্রকাশিত মাহবুব আলম ভাইয়ের এনসিপির যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এনসিপির যাত্রা কেবল শুরু হয়েছে। এনসিপি বাংলাদেশে যে নতুন একটা রাজনীতি তৈরি করতে চেয়েছে, বাংলাদেশকে নতুন করে গঠন করা, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো, একটা প্রাতিষ্ঠানিক সক্ষমতার বাংলাদেশ এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, সে লড়াইকে ধারণ করে এনসিপি তার যাত্রা শুরু করেছিল। আমরা বরাবরই বাংলাদেশে একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলেছি, যেখানে বাংলাদেশের সকল পক্ষ, সকল জাতিগোষ্ঠী, সকল ধর্মীয় মতবাদের মানুষ, তাদের সকলের একটা সম্মিলন থাকবে। আমরা সকলে মিলে নতুন করে একটা বাংলাদেশকে গঠন করতে পারবো, তেমন একটা আশাবাদের জায়গা থেকে এনসিপির যাত্রা। খুব অল্প সময় হলো জাতীয় নাগরিক কমিটি, সেখান থেকে জাতীয় নাগরিক পার্টির উদ্ভব। একটু পেছনের দিকে যদি আমরা তাকাই, এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরা হয়তো 1 বছর ধরে এই নামের সঙ্গে পরিচিত, কিন্তু এর পেছনে যে মানুষগুলো আছেন তারা কিন্তু গত 1 দশক ধরে নতুন একটা বাংলাদেশের জন্য তারা লড়াই সংগ্রাম জারি রেখেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যেসব তরুণদের আপনারা অন্তর্ভুক্তি দেখেন, যেসব মানুষদের অন্তর্ভুক্তি দেখেন, তারা তাদের বিশ্ববিদ্যালয় জীবনে, কলেজ জীবনে এই বাংলাদেশের চিপি কষা যে ফেসিবাদ এবং স্বৈরাচার, তার বিরুদ্ধে তারা নিরন্তর সংগ্রাম করে এসেছেন। অনেকেই আছেন যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের পড়ালেখাটাও ভালো করে কন্টিনিউ করতে পারেন নাই, জেল জুলুমের শিকার হয়েছেন, তৎকালে ছাত্রলীগের তারা নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে পাঠচক্র করেছেন, আন্দোলন সংগ্রাম জারি রেখেছেন এবং নানাভাবে নতুন বাংলাদেশের যে প্রত্যয়, সেটার জন্য তারা কাজ করেছেন। সেই তরুণেরাই 24-এর অভ্যুত্থানে একত্রিত হলো। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে ধরা দিল। সেই স্বপ্নকে যাতে করে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি, তেমন একটা ধারণার জায়গা থেকেই বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে জাতীয় নাগরিক কমিটির উদ্ভব। জাতীয় নাগরিক কমিটির পরের যে যাত্রা, আমরা বাংলাদেশে যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে তরুণদের অংশগ্রহণ, জনগণের কথা বলা, বিশেষত বাংলাদেশের সংস্কারের যে কার্যক্রম সেটাকে বাস্তবায়ন করা এবং বিচারকে একটা দৃশ্যমান জায়গায় উন্নীত করার স্বার্থেই জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্ভব। এনসিপি তার 1 বছরের সময়কাল জুড়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছে। আমরা জুলাই পদযাত্রা করেছি, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি। আমরা দেখেছি যে মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়ে কি উচ্ছ্বাস। জাতীয় নাগরিক পার্টি এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের এতগুলো জেলা, উপজেলায় কমিটি বিস্তৃত করা, নিবন্ধনের মতো একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা, তাতে সারা দেশের নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সবগুলো জায়গাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা বলা, এই প্রত্যেকটা বিষয় বাংলাদেশের মানুষকে এনসিপির প্রতি আস্থাশীল করে তুলেছে। আমরা এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছি। যদিও সংসদে প্রতিনিধিত্বের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি আসন পেয়েছে, বিএনপি এবং জামাতের পরে একক দল হিসেবে 6টি আসন পাওয়ার ঘটনাকে অনেকে বড় করে দেখেন, কিন্তু তার থেকেও একটা জিনিস এখানে ভিতরগতভাবে আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ আকারে আমাদের কাছে ধরা দেয়। আমরা দেখি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র 30টা আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু 30টা আসনে অংশগ্রহণ করা 3% ভোট পাওয়া, এটা কিন্তু কম নয়। আমরা যদি ভোটের পার্সেন্টেজ হিসেবে দেখি, তাহলে সংসদে প্রতিনিধিত্বের জায়গা থেকে এনসিপি যেমন দল হিসেবে 3য় সংখ্যাগরিষ্ঠ, ভোট পাওয়ার জায়গা থেকে মাত্র 30টা আসনে নির্বাচন করে ভোটের রেশিওতে 3য় অবস্থানে চলে আসা, এটা এনসিপির সবথেকে বড় সফলতা। এবং আমাদের জোটসঙ্গীরা যারা আছেন, তারা বিভিন্ন আসনগুলোতে নির্বাচন করেছেন, সেই জোটসঙ্গীদের যে ভোট, সেখানেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন, এনসিপির সাংগঠনিক যে সক্ষমতা আছে, তার বাইরে গিয়েও এনসিপির যে গ্রহণযোগ্যতা, সবকিছুর একটা প্রভাব সেই আসনগুলোতেও পড়েছে।